ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো প্রথমে যে ভিডিওটা দিন এটা কিন্তু আমাদের হচ্ছে এলাইট মোশনের মাধ্যমে অর্থাৎ XML ফাইলের মাধ্যমে কিন্তু ভিডিওটা মেক করতে হবে। তো ভিডিওটা মেক করার জন্য আমাদের একটা XML ফাইল প্রয়োজন হবে এবং হচ্ছে সাউন্ডটা, তো সব কিছু লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে হচ্ছে আপনার যখন হচ্ছে আপনার আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করবেন, তখন আপনার যেহেতু একটা ব্রাউজার থেকে ডাউনলোড করবেন, ওই ব্রাউজারের ডাউনলোড বক্সে চলে যাবেন। যার পর আমাদের হচ্ছে এই XML ফাইলটা আপনার জাস্ট এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পর শেয়ার এই অপশনে ক্লিক করবেন। তারপর আপনার এলাইট মোশন অ্যাপস এখানে শো করবে, এখান থেকে এলাইট মোশন অ্যাপসে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর আপনাদের অটোমেটিক্যালি কিন্তু এলাইট মোশন অ্যাপসে হচ্ছে প্রজেক্টটা শেয়ার হয়ে যাবে, এখানে ইম্পোর্টেড হয়ে যাবে। এখানে দেখেন ইম্পোর্টেড প্রজেক্ট আমাদের, অর্থাৎ প্রজেক্টটা আমাদের এলাইট মোশনে চলে গেছে। আমরা জাস্ট ব্রাউজারটি ক্লোজ করে দিব, সরাসরি আমরা এখন হচ্ছে এলাইট মোশন অ্যাপ্লিকেশনে চলে যাবো। যেহেতু আমাদের প্রজেক্টটা এখানে চলে গেছে, সেক্ষেত্রে আমরা এলাইট মোশন অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এখান থেকে নিচে দেখেন 5টা অপশন আছে, এর ভিতরে 4 নম্বরটা হচ্ছে প্রজেক্টসে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আমরা নিউ প্রজেক্ট নামে একটা অপশন চলে আসবে, মানে প্রজেক্ট চলে আসবে। তো প্রজেক্টের উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখান থেকে বেশ কিছু লেয়ারের কাজ করতে হবে। ওকে, তো এখান থেকে লেয়ারের কাজ করার জন্য এখান থেকে আমরা যেটা করবো, এইটাকে আমরা ডিলিট করে দেবো। ওকে, তো চাইলে এখানে রাখতে পারেন অথবা ডিলিট করে দেবেন, বা এখানে নিজের একটা হচ্ছে আপনি ওয়াটারমার্ক দিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে আমরা এটাকে ডিলিট করে দেবো, যেহেতু যার XML ফাইল তার ক্রেডিটটা রাখার জন্য আমি কিন্তু এটা রাখছি। ওকে, তো আমি এটাকে রিমুভ করে দিচ্ছি, জাস্ট ডিলিট আইকনে ক্লিক করবো। চাইলে আপনি এখানে নিজের ওয়াটারমার্ক হিসেবে নিজের নামটা লিখে দিতে পারেন। তো তারপরে এখান থেকে আমরা ভিডিও ইনপুট করব। ভিডিও ইনপুট করার জন্য আমি যে লেয়ারগুলো দেখাচ্ছি, এই যে নিচে যে লেয়ারগুলো দেখতেছি, মূলত এইগুলো হচ্ছে ভিডিও লেয়ার। ওকে, আর একটা হচ্ছে আপনার সাউন্ড। তো এখান থেকে আমরা যেটা করব, এখান থেকে আমরা ভিডিওটা ইনপুট করব। এর জন্য ইনস্টাগ্রাম ভিডিও যে MP4 অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে একটা টাচ করবেন। টাচ করার পর এখান থেকে আমরা এরকম অপশন আসলে ওকেতে ক্লিক করব। এরপর এখান থেকে কালার অ্যান্ড ফিলে ক্লিক করব। তারপর এখান থেকে হচ্ছে আমরা মিডিয়া নট ফাউন্ড এই সোজা অ্যাকাউন্টটাতে ক্লিক করব। দেন আমরা ভিডিওটাকে সিলেক্ট করবো। আমরা যে ভিডিওটা মেক করতে যাচ্ছি, ভিডিওটাকে সিলেক্ট করবো, এখানে প্লাস ওখানে চাপ দেবো। ওকে, প্লাস ওখানে চাপ দেওয়ার পর এখানে আমরা রাইট সাইডে স্ক্রল করবো। ওকে, রাইট সাইড স্ক্রল করার পর সেমভাবে দেখবেন যে হচ্ছে আমাদের সেম পজিশনে একটা হচ্ছে আপনার একটা হচ্ছে লেয়ার আছে। এই যে লেয়ারটা দেখতে পাচ্ছেন সেম, মানে আমি আপনাদেরকে বোঝাই, এখানে কিন্তু বেশ কিছু লেয়ার আছে দেখেন উপরে নিচে। তো এইটার ইন পজিশন থেকে একটা স্টার্ট পজিশন একটা লেয়ার দেখতে পাবেন, সেটাই মনে করবেন যে এটারই লেয়ার। ওকে, সেক্ষেত্রে আমরা আবার এটাতে টাচ করবো। টাচ করার পর কালার অ্যান্ড ফিলে চলে যাবো, দেন হচ্ছে মিডিয়াতে, দেন হচ্ছে সেম ভিডিওটাকে সিলেক্ট করবো, এরপর প্লাস ওখানে চাপ দেবো। ওকে, তো এখান থেকে আমরা আবারও রাইট সাইড স্ক্রল করবো। করার পর এখান থেকে আমরা এখানে লেখা দেবো ইনস্টাগ্রাম ভিডিও 5। ওকে, তো MP4 লেখা দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন। যারা এখানে XML কাজ করেন তাদের এইগুলো কোনো প্রয়োজন নেই, জাস্ট XML ফাইল হলে তাদের কিন্তু হয়ে যাবে, কারণ তারা হচ্ছে মানে যেহেতু অনেক আগে থেকে ভিডিও মেক করে। তো এখানে আমরা ছোটো ছোটো লেয়ার দেখতে পাচ্ছেন। ওকে, এখানে যদি বিট আছে, বিটের জন্য কিন্তু ছোটো ছোটো লেয়ার। তো এখানে সমস্যা হতে পারে একটি নতুন ইউজার দেখেন নতুন ইউজাররা অনেক কিছুই বুঝতে পারতেছে না, সেক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। তো এখান থেকে হচ্ছে আমরা প্রত্যেকটাতে কিন্তু সেম ভিডিওটাকে সিলেক্ট করতেছি। ওকে, এখান থেকে ভিডিওটাকে সিলেক্ট করে জাস্ট প্লাস ওখানে চাপ দেবেন। দেখা গেলো আমাদের এখানে 2টা লেয়ার আছে। আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর একটা কথা, সেটা হচ্ছে আমি বলতেছি, আমরা এটাকে দিয়ে নিচ্ছি। সেটা হচ্ছে আমরা দেখা গেলো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখছে আপনাদের, দেখা গেলো অনেক সুবিধার্থে বা হচ্ছে স্পন্সারের জন্য আপনারা নক দেন, সমস্যা নাই, কিন্তু মানে হুটহাট করে কল দিয়ে দেন, এর জন্য কিন্তু আমি মিউট করতে বাধ্য হবো। ঠিক আছে, মানে ব্লক না, মিউট করে দেবো আর কি, যাতে আমার সামনে নোটিফিকেশন শো না করে। কারণ সমস্যা হচ্ছে আমরা যখন ভিডিও রেকর্ড করি তখন কিন্তু কল চলে আসে, এটা সমস্যা হয় আর কি। তো এখন জাস্ট আমরা যেটা করবো, এখানে একটা মিউজিক অ্যাড করবো, এই জন্য এখান থেকে প্লাস ওখানে চাপ দিব। ওকে, প্লাস ওখানে চাপ দেওয়ার পর এখান থেকে মিডিয়াতে চলে যাবে। যাওয়ার পর এখান থেকে আমরা যেটাতে মিউজিকটা আছে ওইটা সিলেক্ট করতে হবে। ওকে, তো এখান থেকে আমাদের একটা ভিডিও আকারে মিউজিকটা দেওয়া থাকবে, আপনারা ওইটা সিলেক্ট করবেন। যেহেতু আমার এখানে অনেকগুলো আর কি ভিডিও আছে, তো আমরা এটাকে সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এটার যে ভিডিওটা আছে, এই ভিডিওটা দেখবেন উপরে আসবে। ওকে, তো এই ভিডিওতে একটা ক্লিক করবেন, ভিডিওতে টাচ করবেন। টাচ করার পর এখান থেকে রাইট সাইডে থ্রি ডট আইকনে ক্লিক করবেন। দেন এখান থেকে আমরা এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করবো। ওকে, তো আমাদের এখানে যে জাস্ট মিউজিকটা বের হয়ে যাবে এবং হচ্ছে আমরা ভিডিওটাকে ডিলিট করে দেবো, যে ভিডিওটা এইমাত্র ইনপুট করলাম সাউন্ডের জন্য। ওকে, তা ক্লিক করবো, ক্লিক করার পর ডিলিট অপশনে ক্লিক করবো। তো এবার আমরা চাইলে ভিডিওটাকে প্লে করে দিতে পারি। এখানে আমাদের প্লে করার দরকার নেই, সব কিছু আশা করি ঠিকঠাক আছে। এখন জাস্ট ভিডিওটাকে সেভ করবে, এই জন্য সেটিংয়ের পাশে যে এক্সপ্লোর বাটনে দেখতেছেন এখানে ক্লিক করবেন।
ক্লিক করার পরে এক্সপোর্ট বাটনে ক্লিক করলে কিন্তু আমাদের ভিডিওটা প্রিপারিং টু এক্সপোর্ট মানে লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো আশা করি সব কিছু বুঝতে পারছেন। আর যদি কোনো বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আমি যেটা বলছি ওটাতে মাইন্ডে কিছু নিয়ে না, কারণ ভিডিও রেকর্ড করে বা অনেক সময় অনেক কাজ করলে তখন কিন্তু হুটহাট করে কল চলে আসতে থাকে, আর এতে কিন্তু আমাদের সমস্যা হয়। তো প্লিজ ডোন্ট মাইন্ড। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকবেন।